আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। গুপ্ত হত্যা ইরানকে আরও শক্তিশালী করবে মোস্তফা খামেনি। ইরানের মাটিতে ইসরায়েলের একের পর এক সুপরিকল্পিত গুপ্ত হত্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বুধবার 18 মার্চ এক বিশেষ বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এই ধরনের কাপুরুষোচিত হত্যাকাণ্ড ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করে তুলবে। তিনি নিহত শীর্ষ কর্মকর্তাদের স্মরণে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি অপরাধীদের উপর কঠোর প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করেছেন। খামেনির মতে, এই প্রতিটি রক্তের বিনিময়ে খুনিদের অচিরেই অত্যন্ত চড়া মূল্য দিতে হবে, যা ইসলামী প্রজাতন্ত্রের শত্রুরা কল্পনাও করতে পারছে না। বিবৃতিতে মোস্তফা খামেনি শহীদ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তার পুত্র এবং অন্যান্য শহীদদের শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। লারিজানিকে একজন জ্ঞানী, দূরদর্শী, বুদ্ধিমান এবং দায়বদ্ধ ব্যক্তি হিসাবে অভিহিত করে তিনি বলেন, গত ৫ দশক ধরে রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষেত্রে লারিজানির অভিজ্ঞতা ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। খামেনি জোর দিয়ে বলেছেন যে লারিজানির মতো ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা থেকে স্পষ্ট হয় যে ইসলামের শত্রুরা তাকে কতটা ভয় পেত এবং তাদের মনে তার গুরুত্ব কতটা গভীর ছিল। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লারিজানির পাশাপাশি আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সুলেমানির মৃত্যুতেও শোকবার্তা প্রদান করেছেন সর্বোচ্চ এই নেতা। তিনি বলেন যে সুলেমানি হত্যার খবর পুরো ইরান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং গভীর বেদনার কারণ। বাসিজ বাহিনীর প্রধানকে হত্যার মাধ্যমে শত্রুরা মূলত এই বাহিনীর শক্তি ও গুরুত্বকে বিশ্বের সামনে তুলে ধরেছে। গত সোমবার 16 মার্চ রাতে তেহরানে এক ভয়াবহ হামলা চালিয়ে আলী লারিজানি ও গোলাম রেজা সুলেমানিকে হত্যা করে ইসরায়েল, যা এই অঞ্চলের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে নিহত হয়েছিলেন। এর ধারাবাহিকতায় গত কয়েকদিনে আলী লারিজানি ও গোলাম রেজা সুলেমানির পর গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। একের পর এক শীর্ষ নেতৃত্বের এই মৃত্যুতে তেহরান বর্তমানে এক ক্রান্তির লগ্ন পার করলেও মোস্তফা খামেনির এই দৃঢ় বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান তাদের প্রতিরোধ যুদ্ধ আরও জোরালো করবে। আন্তর্জাতিক মহল এখন পরবর্তী পাল্টা হামলার আশঙ্কায় গভীর উদ্বেগ বিরাজ করছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।